যে মিলন সাহেব, আপনি যদি আপনার সন্তানকেও বলে থাকেন, এই বক্তব্যের জন্য আপনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। মিলন মিলন আমাদের দেখায় সময় নাই। আপনাদের সন্তানদেরকে মন্ত্রী এসে বলল ব্রয়লারের মুরগি, মানে ফার্মের মুরগি। এক সময় শেখ হাসিনার মন্ত্রীরা বলতে হলো রাজাকার রাজাকার। শেখ হাসিনা যখন বলেছিল ওরা রাজাকার, তখন ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছিল, তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছিল। এই যে মিলন সাহেব, আপনি যদি আপনার সন্তানকেও বলে থাকেন, এই বক্তব্যের জন্য আপনাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এখনো সময় আছে, ছাত্র সমাজের কাছে আসুন। এই ছাত্র সমাজ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। মিলন মিলন আমাদের দেখার সময় নাই। আর অনেক মন্ত্রী, আপনারা জানেন দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, 51 জন লোক মারা গিয়েছে, 1,20,000 গবাদি পশু পানির নিচে হারিয়ে গিয়েছে। আমরা ত্রাণ মন্ত্রীকে ওই জায়গায় দেখলাম না, প্রধানমন্ত্রীকে দেখি নাই, কোন মন্ত্রীকে দেখি নাই। তারা এসি রুমে বসে আনন্দ উল্লাস করছে, বাংলাদেশের মানুষকে হ্যাঁ করছে। তারা মনে করেছে আমরা 200 সিট পেয়েছি, এই তো আমাদের ক্ষমতার বস্তর। যেই জনতা ক্ষমতার বস্তরে বসাতে পারে, ওই ক্ষমতার বস্তর থেকে টেনে এসে আবার নামাতে পারে, এটাই হলো বাংলাদেশের জনগণ। প্রিয় আলেম ওলামা ভাইরা, 17 বছর রক্ত দিয়েছেন, আর নয়, 17 বছর দাঁড়িয়ে ধরে টেনেছে। এবার যারা দাঁড়িয়ে ধরে টান দিতে আসবে, সেই রাজারা এবার খান খান হবে বাংলাদেশে। প্রিয় মা বোনেরা, আপনারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমার একজন সন্তান আছে। আমি এখন বুঝি একজন মা কতটুকু কষ্ট করে একটা সন্তানকে বড় করে। আপনাদের ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। আজকে আপনাদের দুধ চাচিয়ে এসেছি। কয়েকদিন আগে এখন একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আপনারা সবাই এই নিউজটা দেখেছেন না? এবং তারা একে প্রশ্রয় দিয়েছে। আমরা শুনতে পাচ্ছি এখানকার যিনি স্থানীয় এমপি, তারই সাঙ্গপাঙ্গ ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, এই মর্মে আমরা সংবাদ পেয়েছি। আপনি শহীদ জিয়ার ভূমিতে বসে কিভাবে দিনে দুপুরে একজনকে কুপিয়ে হত্যা করতে পারেন? আপনি বিএনপি একজন কুলাঙ্গার, আপনি কোন সভ্য সমাজের বসবাসকারী নয়। আমরা সরকারের কাছে আহ্বান করছি, যদি দ্রুত এই দুপুরে যে হত্যাকাণ্ড হয়েছে বিচার করতে হবে, না হলে দুপচাচিয়াবাসী এই হত্যাকাণ্ডের জন্য রাজপথে নামবে। আপনি এমপি হন নাকি প্রশাসক হন, আমাদের গুনার টাইম নাই। আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আমরা এই দুপচাচিয়াবাসীকে নিয়ে বা দুপচাচিয়ার মাটিতে করব। এটাই আমাদের আজাদির বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ।